হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। আজকে আমি গেছিলাম গোরা বাজার। তো গোরা বাজারে একটা দোকানে, শুধুমাত্র একটা দোকানেই পাওয়া যায় এটা। ওখানে স্কিন সহ চিকেন পাওয়া যায়। তো আমি নিয়ে এসেছি, এখন আমি আপনাদেরকে দেখাবো, এরপর আমি রান্না করেও দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। শেষ অবধি আজকে দেখতে হবে, ঠিক আছে? চিকেনে যদি স্কিন থাকে তাহলে নাকি সেই চিকেন রান্না করে খেতে অনেক টেস্ট হয়। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি মোটামুটি 1.5 কিলো মতো চিকেন নিয়ে এসেছি। এটা হচ্ছে ছাল সহ, স্কিন সহ যে চিকেনটা হয় সেটা নিয়ে এসেছি। তো এই যে এটা, তাহলে এবার রান্না হবে। চলুন তাহলে আমাদের সঙ্গে রান্না দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্না শুরু করা যাক। আজকে হবে চিকেনের কারি, স্কিন সহ চিকেনের কারি হবে। প্রথমে যথারীতি আলুগুলোকে ভেজে তুলে নেব আমি। আজকে যেহেতু রান্নাটা আমি করছি, তাহলে আলুগুলোকে ভেজে তুলে নেব। তারপর বাকি রান্নাটা আমি দেখাচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটার সঙ্গে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। তো মশলাগুলোকে এখন আমি কষিয়ে নেব। তারপরে আমি মাংস দিয়ে নেব। তো মশলায় আমি একটু জল দিয়ে নিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায় কষানোর সময়। এবার আমি মাংসগুলো দিয়ে নেব। তো মাংসতে আমি সব কিছু দিয়ে রেখে এসেছি। এখন দেখুন, এই যে ফ্যানের সামনে হাওয়া খাচ্ছি। তো আপনারা আর কে কে আছেন যে আমার মতো রান্না করতে করতে ফ্যানের সামনে এসে হাওয়া খান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আমার মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে মাংসের কালার। তো আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব। আপনারা আলু ছাড়াও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন, স্কিন সহ একবার এনে করে আমার মতো খেয়ে দেখবেন। আমি আজকে প্রথমবার ট্রাই করছি এটা, দেখা যাক কেমন হয়, কেমন হয়েছে আমি ভিডিও শেষে নিশ্চয়ই বলবো। আপনারাও করে খেয়ে আমাকে ভিডিওতে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি যেহেতু আলুগুলো অ্যাড করছি, আপনারা যেটা বললাম না দিয়েও করতে পারেন, কিন্তু আমি আলুটা দিচ্ছি। আমি তেজপাতা আর একটু শুকনো লঙ্কাও তেলে ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। তাহলে এবার আমি বাকি রান্নাটা শেষ করি। এবার তো আমি ঝোল দেব এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তো সেই সব আমি দেখাচ্ছি না। আমি রান্নাটা কমপ্লিট হলে একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমি বলবো কেমন খেতে হয়েছে সেটাও। চলুন তাহলে বাকি ভিডিওটা দেখতে থাকুন। হয়েই এসছে আমার মাংসটা, তা একবার দেখিয়ে দিলাম আপনাদের। শুধু লাস্টে একটুখানি গরম মশলা দেব আর আমি এটা নামিয়ে নেব। হয়েই গেছে, এই যে একটু গরম মশলা দিয়ে নিই।